তো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে ছোট্ট মতো একটা ভিডিও নিয়ে আমার জি লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। তো সকল ফ্রেন্ডসকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা হচ্ছে একদমই দেখো দুধের সর দিয়ে আমি ঘি বানাচ্ছি। তো দুধের সর দিয়ে কিভাবে ঘি বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দুধের সরটা একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, একদমই অল্প আঁচ দিয়ে বসিয়ে দিয়েছি। তো অল্প আঁচে বসিয়ে দিয়ে আমি একটা চামচ নিয়ে নাড়াচ্ছি। তো এইভাবে নাড়াতে থাকবো আর একদমই অল্প আঁচে বসিয়ে দিয়েছি। আর দেখো সরটা গাঢ় ছিল, গাঢ় থেকে অনেকটা পাতলা হয়ে গেল। তো এইভাবেই যত আঁচটা পাবে তত পাতলা হতে থাকবে। তো ওইভাবেই আমি নাড়তে আছি। আর দেখো একদম ব্রাউন কালারের চলে এসছে। আর দেখো ঘিও বোঝা যাচ্ছে যে ঘি হচ্ছে। তো আরও কিছুক্ষণ এইভাবে নাড়বো। আর যে সাদা অংশটা মাঝখানে দেখছো ওটা ব্রাউন কালারের হয়ে যাবে, তখনই আমার ঘিটা কমপ্লিট হয়ে যাবে। তো অনেকটাই দেখো ঘি হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে। একদমই নিজে হাতে বাড়িতে বানাচ্ছি টাটকা ঘি, একদম খাঁটি গরুর দুধের ঘি। তো ফাইনালি দেখো আমার ঘি কমপ্লিট। আর ঘিটা দেখো বসে গেছে, যেহেতু এখানে ঠান্ডা ওয়েদার, ঘি বসে গেছে। তো এই ঘি দিয়ে আমি আজকে ভাত খাবো। রোজই তো মাছ মাংস দিয়ে খাই, আজকে আমি ঘি আলু সিদ্ধ মাখা দিয়ে ভাত খাবো। আর একদমই টাটকা ঘি বানিয়েছি। তো মানে এই ঘিটা দিয়ে আমার গরম ভাত খেতে খুবই ইচ্ছা করছে, তার জন্য দেখো আলু সিদ্ধ আর গরম ভাত করে নিয়েছি। তো এই আলু সিদ্ধ গরম ভাত দিয়ে এখন ঘি দিয়ে ভাত খাবো। তো ফ্রেন্ডস, ঘিটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আর এত সুন্দর দেখতে হয়েছে তো আমার খেতে খুব ইচ্ছা করে গেল, তাই গরম ভাত করে নিলাম। গরম ভাত আলু সিদ্ধ দিয়ে এখন ঘি দিয়ে মেখে সুন্দর করে ভাত খাবো। তো আমি এখন ঘি দিয়ে ভাত খাচ্ছি। তো আজকে আমার এই ছোট্ট মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আমার নিজে হাতে ঘি তৈরি করে সেই ঘি দিয়ে ভাত খাওয়া। তো সকলকে টাটা, বাই বাই। আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ।